হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে তোমার জন্য নিয়ে এসেছি আরো একটা ফেস মাস্ক বা ন্যাচারাল ক্রিমের একটা রিমেডি নিয়ে আর কি। তো যেটা লাগালে তোমাদের স্কিন থেকে সব ধরনের দাগ ছোপ সবকিছু কিন্তু দূর হয়ে যাবে। এটাকে তুমি ন্যাচারাল ক্রিম বলেও বলতে পারো, এটাকে তুমি অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো, অ্যাজ এ ফেস প্যাক হিসেবে তোমরা ইউজ করতে পারো। আর এটার থেকে কিন্তু তোমরা মানে তোমাদের স্কিনের যত রকমের ট্যান আছে, যত রকমের তোমাদের ব্ল্যাক মার্ক আছে, দাগ ছোপ আছে, রিঙ্কলস, পিগমেন্টেশন আছে, ব্লেমিশ আছে, সবকিছু কিন্তু তোমার দূর হয়ে যাবে। তো এই দুর্গাপুজোর সময়, ফেস্টিভ সময়তে তোমরা কিন্তু এটা বানিয়ে নাও আর নিজের ত্বকের একদম জেল্লা বাড়িয়ে ফেলো, নিজের ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে ফেলো। কারণ এটা দিয়ে তোমরা কিন্তু হাত পা তারপরে গলা মানে ফেস মানে সবকিছু কিন্তু তুমি ব্লেমিশ বা দাগ ছোপ বা পিগমেন্টেশন সবকিছু কিন্তু তোমরা দূর করতে পারবে। এমনকি তোমরা আহ, কি বলে পিম্পলসকেও কিন্তু তোমরা দূর করতে পারবে এই ন্যাচারাল প্রোডাক্টটা দিয়ে। তো সেই ন্যাচারাল প্রোডাক্টটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো বলে, বাট সেটা বানানোর জন্য আমার কাছে সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমি সেটাকে বানাবো। তো চলো দেখে নেওয়া যাক যে কি করে সেই ন্যাচারাল ফেস মাস্ক বা ন্যাচারাল ক্রিমটা বানানো যায়। তো চলো দেখে নাও। ন্যাচারাল ক্রিম বানানোর জন্য এখানে দুটো এই যে আলু কেটে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে বড় সাইজের আলু নিতে পারো, আর ক্রিমটাকে ফ্রিজে রেখেও তোমরা এটাকে ইউজ করতে পারবে। দুটো আলু ছুলে নেওয়া হয়েছে। এখানে রাখা হয়েছে চাল। এখানে 2 চামচ মতন চাল আছে, যেটা নর্মাল চাল আমরা যেটার ভাত খাই সেই চালটাই। তো আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তো একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর এটা জল দিয়ে দেওয়া হয়েছে। তো আলুটাকে সিদ্ধ করতে হবে প্যানের মধ্যে। আর চালটা ভালো মতন ধুয়ে নেওয়া হচ্ছে 2-3 বার। চালটাকে ধুয়ে জলের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। তো দুটো একসঙ্গে বয়েল করে নেওয়া হবে, চাল আর আলু দুটোকে একসঙ্গে বয়েল করে নেওয়া হবে। তো আলু আর চালটা এই যে বয়েল হচ্ছে। এই যে তো জলটা কিন্তু অনেক পরিমাণে শুকিয়ে যাচ্ছে। আর আলু আর ভাতটা কিন্তু প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে, আলু আর চালটা। তো ভাত আর আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করেও দেখলাম যে খুব ভালো মতন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটাও কিন্তু হয়ে গেছে, এই দেখো ভাতটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দিব। সেদ্ধ আলু আর ভাতটা যে ঠান্ডা করে নিয়েছি, তো এখন এখানে মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, খেয়ে ফেললেই হলো ঘি দিয়ে। দারুণ লাগবে, কিন্তু আমার তো খুব ফেভারেট আলু সিদ্ধ ভাত। আলুতে স্টার্চ আছে, তো স্টার্চের জন্য একদম। আর যেহেতু আলুটা আমরা প্রথমে কাটার সময় ধুয়ে নিয়েছিলাম, তারপর আর ধোয়া হয়নি, তো পুরো স্টার্চটা ভাতের সঙ্গে একদম মানে চালের সঙ্গে মিক্স হয়ে গেছে। তো এখানে দিয়ে দেওয়া হলো গোলাপ জল। 3 চামচের মতন আমি গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি, যেন মিক্সচারটা খুব ভালো মতন পেস্ট। আর এখানে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ আম্বা হলদি অর্থাৎ ওয়াইল্ড টার্মারিক। তো এবার এটার মিক্সটার একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে খুব ভালো মতন। তো এই যে পেস্টটা একদম রেডি করে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে। একদম স্মুথ করে আমি বানিয়েছি। তোমরা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারো। তো আমি এটাকে ছাকবো না, যেহেতু এটা আমরা অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ইউজ করব। তো লাগানোর পর শুকিয়ে গেলে তো ধুয়েই ফেলবো, তো সেই জন্য এটাকে আমি আর ছাকবো না। কি সুন্দর কালার এসছে দেখো। আর এখানে আমি অ্যাড করে দেবো এখন অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমি প্রায় 1-1.5 চামচ ইউজ করব। 1 চামচ মতন আমি তেল এখানে অ্যাড করে দিলাম। সো অলিভ অয়েলের সঙ্গে খুব ভালো করে মিক্সচারটাকে মিক্স করে নিয়েছি। খুব স্মুথ একটা মিক্সচার হয়েছে। তো এটাকে এখন আমরা ফেসে লাগিয়ে নিব। ফেস, হাত পা সব জায়গাতে লাগানো যাবে এটা। এটা কিন্তু একটা ন্যাচারাল ফেস মাস্ক বা ফেস ক্রিম বলে বলতে পারো।
তো ফার্স্ট আমি চুলটাকে বেঁধে নিব, চুলটাকে বেঁধে নিয়ে তারপরে আমি ফেস মাস্কটাকে এখন লাগাবো ফেসে। তো এই যে ফেস মাস্ক দেখো, এটা আমি অনেক পরিমাণে বানিয়ে নিয়েছি, আমি আর আমার মা দুজনেই ইউজ করব এটাকে, সেজন্য। আর এটাকে আমি ফ্রিজে রেখে রেখে ইউজ করব, যেহেতু ঠান্ডা জিনিস ফেসে লাগানো মানে আমরা যে আইস তো আমরা ফেসে লাগাই, তো সেই জন্য এটাকে মানে ফ্রিজে রেখে রেখে লাগালে কিন্তু কোনো রকমের অসুবিধাই হবে না, কারণ আইস আমাদের ফেসে লাগালে কিন্তু আমাদের ফেসটাকে অনেক বেশি টাইট করে, ফেসের স্কিনটাকে অনেক বেশি টাইট করে, ফেসটাকে অনেক বেশি সুদিং একটা এফেক্ট আনে। প্লাস আমাদের ফেসের যেগুলি পোর্স আছে, ওপেন পোর্স, সেই ওপেন পোর্স গুলিকে কিন্তু ক্লোজ করতে হেল্প করে। সেই জন্য আমি এই ক্রিমটা খুব ফ্রিজে রেখে দিব, আর আমি আর মা এটাকে ডেইলি বেসিসে ইউজ করব। তো আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে লাগিয়ে নেব। আর এটাতে যেহেতু আছে অ্যালোভেরা, অ্যালোভেরা বলে সরি, এটাতে যেহেতু আছে তোমার আহ, গোলাপ জল, আর সঙ্গে আছে তোমার অলিভ অয়েল, তো এই দুটোর জন্যই কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসছে, মানে এরকম মনে হচ্ছে যেন আমি বাজারেরই কোনো ক্রিম বানিয়ে আমি মুখে লাগাচ্ছি, এতটা সুন্দর এখান থেকে কিন্তু ফ্রেগরেন্সটা আসছে। তো যেগুলি জিনিস আমি এখানে ইউজ করেছি, আমি তোমাদের সঙ্গে যত আমার বিউটি ভিডিও শেয়ার করেছি প্রত্যেকটাতেই হয়তো আমি বলেছি যে রাইস আমাদের স্কিনের জন্য কতটা বেশি হেল্পফুল, আর আমাদের চুলের জন্য কতটা বেশি হেল্পফুল হয় রাইস। রাইসে যেটা স্টার্চ আছে, সেই স্টার্চটা আমাদের স্কিনটাকে টাইট করতে, স্কিনের ডিপ ক্লিন করতে হেল্প করে আমাদের রাইস, প্লাস আমাদেরকে গ্লাস স্কিন দিতে হেল্প করে রাইস। চাইনিজ মানুষরা কিন্তু এই রাইসের ওয়াটার বা রাইস পেস্ট ইউজ করে কিন্তু ওরা আমাদের স্কিনটাকে কিন্তু গ্লাস স্কিন বানায়। তো সেই জন্য আমি এর আগেও তোমাদেরকে আমি রাইস দিয়ে ফেস মাস্ক দেখিয়েছিলাম, আমি রাইস দিয়ে বানানো ফেস মাস্ক আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অনেকবার আমি বলেছি রাইসের উপকারের কথাটা। সঙ্গে আছে এখানে আলু, পটেটো, অর্থাৎ পটেটোতেও যেটা রস, পটেটোর যেটা রস আছে সেই রসটা কিন্তু আমাদের স্কিনটাকে পিগমেন্টেশন দূর করতে হেল্প করে, মানে স্কিনের পিগমেন্টেশন বা ব্লেমিশ এসব দূর করতে পটেটো আমাদের হেল্প করে। প্লাস আমাদের এই যে ডার্ক সার্কেল যে আছে সেই ডার্ক সার্কেলগুলি কিন্তু লাইটেন করতে আমাদের হেল্প করে পটেটো। সো পটেটো আমাদের স্কিনের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হয়, পটেটোর যেটা জুস আছে। আর তার সঙ্গে পটেটোতেও আছে স্টার্চ, তো সেটাও আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে, আমাদের স্কিনটার যাতে রিঙ্কলস না আসে সেটার জন্য হেল্প করে। এটা দিয়ে এটা একটা অ্যান্টি রিঙ্কলস ক্রিম হিসাবে কাম করে। তো যেহেতু আমাদের বয়স পড়া মানে বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফেসে কিন্তু একটা বয়সের চাপ পড়া মানে ছাপ পড়া দেখা যায়, যেটা বয়সের ছাপ আমাদের ফার্স্ট কিন্তু আমাদের মুখেই পড়ে, আমাদের মুখের স্কিনটা এরকম রিঙ্কলস মানে ক্ষয়ে যায়, সেটার থেকেই আমাদের মানে বোঝা যায় যে হ্যাঁ আমাদের বয়স হচ্ছে আর কি। তো সেটার থেকে দূর করতে হেল্প করবে এই পেস্ট। তো তোমরা এটাকে লাগাও, আর তোমরা যুগ যুগ ধরে ইয়ং হয়ে থাকো একদম, যেন তোমাদের এজ হলেও কেউ বুঝতে না পারে যে তোমাদের এজটা কতটা হয়েছে। তো দেখো আমি লাগিয়ে নিয়েছি পুরো ফেসে। তো এইটাকে আমি এখন এইভাবেই ছেড়ে দেব যতক্ষণ পর্যন্ত এটাকে না শুকিয়ে গেছে, ভালো মতন এটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ছেড়ে রাখবো। আর এখানে আছে অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিনটাকে নারিশ করতে হেল্প করে, স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, স্কিনের যদি ড্রাই স্কিন হয়ে গেছে কারো, তো সেই ড্রাই স্কিনটাকে কিন্তু নারিশ করতে হেল্প করে আমাদের অলিভ অয়েল। প্লাস এখানে আছে গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনটাকে ক্লিন করতে হেল্প করে। সো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটার থেকে কিন্তু তোমরা অনেক রকমের মানে একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট আর অনেকগুলি প্রবলেমসের সমাধান বলে তোমরা বলতে পারো। তো এটাকে তোমরা বানাও, বেশি করেই বানাও, কোনো অসুবিধা নেই। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এটাকে ফ্রিজে রেখে দাও, আর এটাকে মানে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি তুমি 7 ডেজ পর্যন্ত ইউজ করো, আর তারপরে তোমরা ফলটা দেখো, তোমাদের স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে সেটা তোমরা আমাকে এসে কমেন্ট সেকশনে জানাবে।
কতটা তোমরা উপকার পেলে এটার থেকে লাগিয়ে। তো দেখো যে আমার স্কিনটাতে পুরো লাগিয়ে নিয়েছি আমি। আর আমি কিন্তু পুরো মানে এই ডার্ক সার্কেলস এগুলি সবকিছু দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ড্রাই হতে দিব ভালো মতো। আর ড্রাই হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করবো, মানে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ওই যে পুরো ভালো করে কিন্তু আমার লাগানো হয়ে গেছে। আর একদম কম পরিমাণে লাগে এটা, কম পরিমাণে তোমার পুরো ফেসটা কিন্তু একদম কভার হয়ে যাবে, খুব বেশি পরিমাণে করারও দরকার নেই। আর আমি এখানে ইউজ করেছি আম্বা হলদি। আম্বা হলদির কথা তো আমি তোমাদেরকে কত বলেছি, যতদিন ধরে আমি আজকে ভিডিও করছি আমি তোমাদেরকে আম্বা হলদির কথা বলছি। আম্বা হলদি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, আমাদের স্কিনটাকে হিল করতে, ন্যাচারালি হিল করতে হেল্প করে আম্বা হলদি। সো আর কিছুই বলবো না, জাস্ট তোমাদেরকে আমি অনেক বলেছি এগুলো প্রোডাক্টের বিষয়ে। তো তোমরা প্রোডাক্টটা ফটাফট বানিয়ে নাও, একদম ইজি প্রসেস, একদম কম সময়ের মধ্যে তোমার প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। বানিয়ে নাও আর তোমাদের ফেসটার জেল্লা ফিরিয়ে আনো। চলো, এটা পুরো শুকিয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা তো তোমাদের সঙ্গে আবার 20 মিনিট পর আমার দেখা হচ্ছে। তো দেখো পুরো কিন্তু স্কিনটা কিন্তু পুরো টাইট হয়ে গেছে, এই দেখো এই যে পুরো শুকিয়ে গেছে। তো এটাকে আমি এখন হাত দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করবো, হাতে জল নিয়ে। আর তারপরে মুখটাকে ধুয়ে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো দেখো এই যে আমি ধুয়ে এসেছি ফেসটা, কতটা ক্লিন লাগছে দেখতে একদম। আর ক্লিন বলেই না, শুধু অনেকটা কিন্তু ট্যান রিমুভ হয়ে গেছে আমার। লাগানোর আগে ফেসটা তোমরা দেখতে পেয়েছিলে, বিফোর আর আফটারটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মানে মানে হোয়াইট হয়েছে আর কি স্কিনটা, কতটা মানে তোমার কি বলে কমপ্লেকশনটা কতটা ফেয়ার হয়েছে তোমরা দেখো স্কিনটাতে। আর যেহেতু অলিভ অয়েল আছে, অলিভ অয়েলের জন্য একটু মানে তেল তেল হয় আর কি। তো মানে অটোমেটিক্যালি ফেসটাকে তোমার ময়শ্চারাইজ করছে আর কি এই ক্রিমটা। তো তোমাকে এটা লাগানোর পর, ধোয়ার পর তোমার এক্সট্রা করে আর কোনো ক্রিম লাগানোর প্রয়োজন নেই। এইভাবে হালকা হাতের উপরে ড্যাব ড্যাব করে একটু মুছে নিয়ে বাস শুয়ে পড়ো, তোমার হয়ে গেল, এটাতেই আরামসে তোমার নাইট ক্রিম হয়ে যাবে আর কি। তো অলরেডি ওই অলিভ অয়েলের থেকে একটা ময়শ্চারাইজার একটা আসছে আর কি। তো সেই জন্য একটু অয়েলি একটা আছে আর কি, একটা অয়েল ময়শ্চারাইজার লাগালে যেটা হয় আর কি এফেক্ট আসে, সেই এফেক্টটাও কিন্তু আছে। দেখো কতটা ক্লিন লাগছে দেখতে ফেসটা। আর কমপ্লেক্সনটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারবে যদি আফটার আর বিফোরটা দেখো তোমরা, কতটা ক্লিন মানে কতটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লেক্সনটা দেখো। তো তোমরাও এটাকে ট্রাই করতে পারো। আর যদি তোমরা ট্রাই করো, আর এটাকে অবভিয়াসলি এটা একদিন লাগালে তো হবে না, কন্টিনিউয়াসলি 7 দিন 8 দিন এভাবে লাগালে তোমরা ভালো একটা চেঞ্জ দেখতে পাবে। আর যদি তোমরা এটাকে ইউজ করো বা তোমরা যদি বানাও আর কেমন রেজাল্ট পেয়েছো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আশা করছি তোমাদের আমার ব্লগ বা ভিডিওটি দেখতে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।